উনি একজন ইতিহাসবিদ, একজন রাজনৈতিক বিশ্লেষক, উনি একজন সমাজ বিশ্লেষক। স্যারকে তো সবাই একটা চিন্তক মানুষ বলে, কিন্তু আমি মনে বলি যে উনি নিরপেক্ষ চিন্তক ছিলেন। আমাদের এই স্যারের কাজটা যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে শূন্যতা খুব দ্রুতই পূরণ হবে। স্যার সম্পর্কে এই দু লাইনের ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ এটা অগভীর হবে, মুখে কতগুলো শব্দচয়ন হবে। উনি অত্যন্ত আমাদের কাছের মানুষ বলতে আমি বুঝাচ্ছি যে উনি আমাদের অন্তরে, ওনার সাথে আমার অনেক কাজ করার সুযোগ হয়েছে। উনি আমাদের প্রতিটি আলোচনায় উপস্থিত থেকেছেন। উনি একজন ইতিহাসবিদ, একজন রাজনৈতিক বিশ্লেষক, উনি একজন সমাজ বিশ্লেষক, এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি যখন কথা বলতেন ওনার জ্ঞানের পরিধি এত বিশাল, ওনার ক্যানভাস এত বড় যে আমার মনে হয় যে আমরা সবাই মুগ্ধ হয়ে ওনার কথা শুনতাম। এখন এই মানুষগুলো যখন চলে যায় তখন ভাবি আমরা যে আয়োজনগুলো করি, যে মানুষগুলোকে মাথায় রেখে আমরা আয়োজন করি, উনি হচ্ছেন তাদের ভিতরে একজন। ভাবি যে এরপরে কি, এবং এনারা যখন এইভাবে বিদায় নিচ্ছেন একজনের পর একজন, যখন আমাদের পণ্ডিত ব্যক্তিরা, জ্ঞানী মানুষরা, আমাদের শ্রেষ্ঠ সৃষ্টিশীল মানুষগুলো, দুদিন আগে মুস্তাফা ভাই চলে গেলেন, এদের জায়গা তো কেউ নিতে পারবে না, কেউ কারোর জায়গা নিতে পারে না, কিন্তু আমাদেরকে কি ওনারা একটা শূন্যতার মধ্যে রেখে যাচ্ছেন? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান পড়ে যাচ্ছে, আমাদের লেখাপড়ার মান পড়ে যাচ্ছে। দেখেন, খুব ছোট্ট করে বললে স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে হয়, স্যারকে তো সবাই একটা চিন্তক মানুষ বলে, কিন্তু আমি মনে বলি যে উনি নিরপেক্ষ চিন্তক ছিলেন। উনি জীবনের শুরুতে যেটা চিন্তা করেছেন যে এই দেশটা মানুষের বসবাসযোগ্য হওয়া দরকার, তার জন্য একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতির বাংলাদেশ হতে হবে, তার জন্য সকল মানুষের চিন্তাকে জাগ্রত করতে হবে। এই জন্য প্রতিটি ক্ষেত্রে উনি ওনার ভাবনাগুলো লিপিবদ্ধ করতেন, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন, এবং নতুন প্রজন্ম যাতে গড়ে ওঠে সেই চেষ্টা করতেন। অপূরণীয় ক্ষতি আমার কাছে মনে হয়। আমি বিশ্ববিদ্যালয় নিয়ে, শিক্ষকতা নিয়ে, দেশের রাজনীতি নিয়ে যখনই কোথাও আটকে গেছি, কলাভবনের লাউঞ্জে সবসময় স্যার থাকতেন। এটা এক ধরনের মানে কি একটা আশ্রয় ছিল, যে কোনো কিছুর জন্য ওনার কাছে যাওয়া যেত, যে কোনো পরামর্শের জন্য স্যার একজন মানে টু গো পারসন ছিলেন। আমাদের জন্য অনেক বেশি শূন্যতা তৈরি হলো। আমরা আশা করব যে স্যার যেই ধরনের পার্সোনালিটি, যে ধরনের প্রেজেন্স নিয়ে উপস্থিত ছিলেন, সেটা আমাদের শিক্ষকদের মধ্যে থেকে তার যারা মানে তার অনুজ যারা, তারা সেই পথে হাঁটবেন, যাতে করে বাংলাদেশের আরও অনেক নতুন তরুণ মানুষেরা তাদের আশ্রয় খুঁজে পায়। সবসময় বাংলাদেশের ইতিহাস, বাঙালি জাতির যে সংগ্রামী ইতিহাস, তার ধর্মনিরপেক্ষতা চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, তার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আমাদের এই স্যারের কাজটা যদি আমরা এগিয়ে নিতে পারি তাহলে শূন্যতা খুব দ্রুতই পূরণ হবে। আর স্যারের যেই অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তা চেতনা, বাঙালি জাতি গঠনে তার যে মৌলিক চিন্তা, সেগুলোকে ধারণ যত দ্রুত আমরা করতে পারবো, তত দ্রুতই আমরা স্যারের শূন্যতা পূরণ করে আমরা আরও এগিয়ে যেতে পারবো।